প্রতিদিনের কাজের ব্যস্ততা আর একঘেয়েমি জীবন থেকে একটু ছুটি পেতে আমরা সব ভাই ব্রাদাররা মিলে প্ল্যান করলাম ছোট্ট একটা পিকনিক ট্যুরের। আমাদের গন্তব্য মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জ ঘাট, যা অনেকের কাছে গজারিয়া ঘাট নামেও পরিচিত। পিকনিক মানেই তো নিজেদের হাতে রান্না, আর রান্নার আসল মজা শুরু হয় বাজার থেকে। যেহেতু আমরা খুব সকাল সকাল বের হব, তাই আগের দিন রাতেই চলে গেলাম বাজারে। প্রয়োজনীয় সব বাজার সদাই করে নিলাম, শুধু মাংসটা বাদে। রাতে কিনলে ফ্রিজে রাখার ঝামেলা, তাই প্ল্যান করলাম একদম ভোরে তাজা মাংস কিনে রওনা দেব। পরের দিন খুব সকালে বাসা থেকে বের হয়ে মাংস কিনে আমরা চলে এলাম নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাটে। এখানে এসে দেখি কিছু ভাই ব্রাদার অলরেডি হাজির, আর বাকিদের জন্য চলল অপেক্ষা। ফাইনালি সবাই আসার পর আমরা সবাই জনপ্রতি ৫ টাকা করে ঘাট ভাড়া দিয়ে ঢুকে গেলাম লঞ্চ ঘাটের ভেতরে। সেখানে দোকান থেকে আমরা আমাদের জন্য খাবার পানি সহ আরো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আমাদের লঞ্চে উঠে পড়লাম মুন্সিগঞ্জ ঘাটের উদ্দেশ্যে। লঞ্চে ওঠার একটু পরেই সবাই সকালের নাস্তা সেরে নিলাম। নাস্তাতে ছিল পরোটা, ডিম, ডালভাজি। এটা আমরা আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। আমাদের লঞ্চ ছাড়ার একটু পরেই আমরা কয়লাঘাট ব্রিজের কাছাকাছি চলে আসলাম। সময় যেন কত তাড়াতাড়ি চলে যাচ্ছিল। আর তার পাশাপাশি নদীপথের সৌন্দর্য আর চারপাশের মানুষের ব্যস্ততা দেখতে দেখতে কেউ ছবি তোলায়, কেউ বা মোবাইলে গেম খেলায় মেতে উঠলাম। দেখতে দেখতে আমরা চলে এলাম মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। মুন্সিগঞ্জ ঘাটে নামার পর আমরা হুট করেই প্ল্যান চেঞ্জ করলাম। লোক বেশি হওয়ায় অটো বা মিশুকে না গিয়ে ৬০০ টাকায় একটা ট্রলার ভাড়া করে নিলাম। আর ট্রলার ছাড়ার একটু পরেই মাঝ নদীর ভেতরেই আমরা রান্নার চাল আর মাংস ধুয়ে একদম রেডি করে ফেললাম। বন্ধুদের আড্ডা আর গানের তালে তালে ট্রলার কখন যে আমাদের চরকিশোরগঞ্জ নিয়ে এলো টেরই পাইনি। কিন্তু এসেই দেখি বিপত্তি। নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকাতে আমাদের ট্রলার পাড়ে ভিড়াতে অনেক কষ্ট হয়েছে। ট্রলার থেকে নামার পরেই শুরু হলো আমাদের আসল মিশন, রান্নাবান্না। আমাদের মধ্যে যারা কোনোদিনই রান্নাঘরে যায়নি, আজ তারাও শেফ সেজে গেছি। চাকুটা দেখতে সুন্দর। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, দেখেন এই যে এনে রান্না করতেছে, রান্নার পাশাপাশি এনে চলতেছে খেলাধুলা। আরেক গ্রুপ গেছে ওই যে দেখেন পানি আনতে, ওই যে গামছা কান্দে, ওই যে দেখেন ক্যামেরায় কতটুকু দেখা যায় বলতে পারলাম না, দেখেন আপনার ওই যে পানি নিতেছে। আসলে ঘোরাফেরার ভাই বেড়াদার সব এক জায়গায় হইলে আনন্দ কিন্তু এইটাই। কেউ কারোর লোকে কিন্তু রাগ করন যাইব না, এরকম সিচুয়েশন আয়া ওই যে কইবেন ওই যে ওরা খেলতেছে আমি কাম করতেছি, এটা করন যাইব না। সব মিলে মোটামুটি আনন্দ করতে হইব। রান্নার কাম শুরু। আজকে আমাদের প্রথম কি রান্না হবে ভাই? আজকে প্রথম কি রান্না হবে? প্রথমে মাংসটা বসাবো, খাসির গোস্ত। ভাই আপনি কি আগে পরে কি বাবুর্চির কাম করছেন কোন জায়গায়? আমরা বাবুর্চির কাজ করি না, নিজস্ব রান্নাবাড়ি করি, মাঝে মাঝে পিকনিক করি, রান্না করতে ভালোবাসি। তেল মোটামুটি গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হইলো তেজপাতা। এবার পেঁয়াজ দিয়ে দিতেছি। লবণ দিলাম স্বাদ মতো, না স্বাদ মতো পরে হালকা মশলা কষার লেগে একটু দিলাম, মশলা কষানোর লেগে লবণ। ভাইয়া এখন দিতেছি মশলা, এলাচি দিছি, দারচিনি দিছি, তারপরে যে লবঙ্গ দিতেছি, তারপরে দিমুজের সাথে গোলমরিচ। আমরা আসলে কেউ প্রফেশনাল বাবুর্চি না, আলহামদুলিল্লাহ। বাবুর্চি সহকারী হিসাবে আছে আমাদের তপন ভাই, না সবাই তপন ভাই আর তুইন ভাই তো চাইলি দুই আনলো একটু আগে দেখলাম, সব তো আমি করতেছে সবাই মিলামিশা। এটা ওই যে ঢাকনাটা আছে, ঢাকনাটা আছে,
গ্যাসে ভাই ইয়ার উপরে খেলা চপিং বোর্ডের উপর রেখে দিলে হইব। আপনারা সব সময় ট্যুরে গেলে দেখবেন আপনারা 10-15 জন যে কয়জনই যান গ্রুপে, আসল খাটুইনা লোক কিন্তু 2-4 জনই থাকে। আর বাদামি টাইপের গুলো ওই যে ওরকম দেখেন, এই যে কাম কাজ চলতেছে, একটু পরে খাওয়ানোর লেগে সব ইয়ে পড়বো। ওই যে দেখেন অনেক খেলতেছে সব, মানে কাজের লোক আসল 2-4 জনই থাকে, আর বেশিরভাগই থাকে বাদাম্মা। পেঁয়াজের কি অবস্থা? এই যে পেঁয়াজটা হালকা কালার হয়েছে, যখন ব্রাউন কালার হইব তখন আমরা মশলা টসলা দিব। হলুদের গুঁড়া দিবেন ভাই, হিসাব করে দিতেছি 5 কেজি মাংস। হলুদের গুঁড়া না, দেখলে আপনি লাগান, সমস্যা নেই। এবার স্বাদ মতো মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দেবো, বেশিও দেওয়া যাবে আর কমও দেওয়া যাবে না, লাড়া দেন, লাড়া দেন। সমস্যা নেই। একটু খাসির মাংস তো গন্ধরা যাতে না কাট, ঠিক আছে। ঝাল ঝোল না হইলে মজা লাগতো না, বুঝছ না না? একটু জাল জলি দিয়ে দেবো। বেশি হয়ে গেলে বেশি হয়ে গেলে দেখেন কালারটা কি আইছে, এর গুঁড়া, ধনিয়ার গুঁড়া না? সব এগুলা কি আগে থাকতে সব প্রসেস করা ছিল? এগুলা আমরা আজকে যেহেতু প্ল্যান ছিল এখানে আসবো সবাই, তাই আমি রাত্রে সবগুলো রেডি করে রাখছি, যাতে সবাই এখানে আসা বেজালে না হয়। দিম ভাই, এটা দিম। এটা কি? হাতে বানানো মশলা, হাতে বানানো বাটা মশলা? বাটা মশলা না, এটা গুঁড়ো করছি, যাতে এলাচ আছে, দারচিনি আছে, মানে সব ধরনের গুলো সব মশলা মিক্স আছে বাটা এটা? আছে, হ্যাঁ। আচ্ছা, এটা তো দর্শক আপনারা যারা পিকনিকে আসবেন আপনারাও এরকম মশলাটা আগে রেডি করে নিয়ে আসলে আপনাদের রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এটা হচ্ছে জিরা, জিরা, এটা জিরা। এবার কি দিবেন ভাই? এই যে ভাই জয়ফল জয়ত্রী আছে না, এটা পুরোটা দিব না, হালকা দিন, এটা মুসলমান দিবে, এটা গন্ধটা কিন্তু কড়া, এটা বেশি দেওয়া যাবে না। আর এই দিলাম, চলবো চলবো। বেশি দিলাম গন্ধ। এটা জয়ফল জয়ত্রী ছিল না? প্রকৃতির মাঝে এইভাবে রান্না করে খাওয়ার মজাই আলাদা। সবসময় তো বাড়ি করে খাই আমরা, ভাই ব্রাদার সবাই একসাথে এইভাবে রান্না করে খাইলে। ভাই তেলটা কি দিয়ে দিন? আজকে কিন্তু ওয়েদারটা অনেক ভালো, বাতাস আছে কিন্তু ভালো বাতাস, পর্যাপ্ত পরিমাণ আছে, আর লাগবো না। এই যে এবার দিমু আদা, দেন আদা বাটা পরিমাণ মতো না? 1 2 3 না হয় নাই 4। এই খাসির মাংসে তো মনে হয় আদা বাটাটা একটু বেশি লাগে না? এই লো 5.5 খাসির মাংসের মধ্যে আদা বাটাটা একটু বেশি দিতে হবে রসুনের তুলনায়। এবার দিমু রসুন বাটা, রাইস ক্রিম 1 2 3 আইসক্রিমের মতন লাগতেছে পুরা। 5। আমরা বাংলাদেশ রাইস এবার পানি লাগবো ভাই, পানি লাগবে, এই জন্য বলছি পানি লাগবে। চলো 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 চলো। এবার মশলাটা ভালো করে মিলে ডাইকা দিতে হইব না? অল্প কিছুক্ষণ একটু পরপর লালা দিতে হবে যাতে নিচে না লাগে, বাস একটু মশলাটা তো পুরো ঝালমুড়ির মশলার মতন সেই এটা দিয়ে সবকিছু খাইতে পারবি। এখন গোস্ত দেওয়া হইতাছে না? ঢালেন বিসমিল্লাহির রহমানির রহিম। চামচের উপর ঢালেন। এটা খাসির গোস্ত না? এটা কিন্তু খাসি। কয় কেজি আনছিলাম জানি? 5.5 কেজি। 5.5 কেজি। কাউন্টটা তো ভাই আজকে 100 ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার কাছের ভাই বেরাদার যারা আছেন তারা দেখে কিন্তু আফসোস করেন না। ইনশাআল্লাহ যারা দেখবো তারা আমাদের মতো করে আবার আয়োজন করব। দেখ আমরা সেই প্রত্যাশাই করি। এবারে চালের ব্যবস্থাটা করো একজন দুইজনে। হ্যাঁ রান্না বাড়া তো দর্শক এনে চলতেছে, এই জায়গাটা যে কি ভালো লাগতেছে আমার। দেখেন দর্শক জায়গাটা একদম, গাছগুলা দেখেন একদম সব এক মাপের গাছ, গাছতলায় অনেক সুন্দর বাতাস। এই জায়গাটায় আপনারা আসতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে আপনারা ঘুরতে আসতে পারেন, পিকনিক করতে আসতে পারেন। মানে আপনারা একবার হইলো আইসেন যারা নারায়ণগঞ্জবাসী আছেন। ওদিকে খাবার হতে হতে আমরা কিন্তু বসে থাকিনি, নদীর পাড়ে খোলা মাঠে চললো আমাদের ধুমধাম খেলাধুলা। একবার ফুটবল তো আরেকবার ক্রিকেট। আমাদের জনপ্রিয় কুরমান ভাই, এই রে গ্যাস ছিল, গ্যাস মিস হয়ে গেল। এই লাও একটা বাউন্ডারি মারতে,
খেলাধুলা আর রান্নাবান্না শেষ হতে হতে পেটে তখন চোচো খিদে। সবাই মিলে যেই মাত্র গোল হয়ে খেতে বসবো, হঠাৎ করেই প্রচণ্ড বজ্রপাত আর ঝুম বৃষ্টি। নারাজ হয়ে রয়েছে রে। আল্লাহ নারাজ হয়ে রয়েছে। একদম দে সিরিয়াল আমরা দিয়ে দিতেছি। আচ্ছা আমি দিই, পরবর্তীতে লাগলে আবার সবাই আচ্ছা হ্যাঁ দাও দেন দে ভাই, একটু জলদি দেবেন না। ওই যে সালাদ দিয়ে থামাতে পারেন দুপুর ভাই, থামাতে পারেন, বৃষ্টি কিন্তু আবার পাস কর দে ওদিকে সিরিয়াল দে। আচ্ছা যেটা শুধু খালি ভাত গেছে ওটা একটু দিয়ে দেন। আচ্ছা ওই রসুন এই যে সবাই ভাগ করে খাইও। রসুন আমার দিয়েন তো। এই আমার পেটটা কো? আর ভাই এই যে সালাদ দাও। ভাই সালাদ দাও। এই শুন ভাই এটা দে দাও। বইতেছি ভাই ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ আছে, তুই খাইতে পারবেন আগে এক তালে ইয়া করতেছি। এ খাবার কেমন হয়েছে ভাই? ভাই বারটা কেমন ওই আপনি শুরু করে দিতেছে? সবাই সালাদ পাইবেন। সালাদ লন, যে যেটা খাইবেন। টাটকা জিনিস। কেউ বয়ে খাইতেছে, কেউ দাঁড়ায় খাইতেছে। এটাই পিকনিকের আসল মজা দাদা ভাই। এটাই পিকনিকের। বন্ধুদের সাথে এই রান্নার আনন্দ পৃথিবীর যে কোনো 5 স্টার হোটেলের খাবারকেও হার মানায়। বৃষ্টির পর অবশেষে আমরা সবাই শান্ত হয়ে খেতে বসলাম। খাওয়া শেষে মনের মধ্যে দারুণ প্রশান্তি আর এক বুক আনন্দ নিয়ে আমরা বাড়ির পথ ধরলাম। এই দিনটা, এই স্মৃতিগুলো আমাদের মনে থেকে যাবে চিরকাল। ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের আজকের পিকনিক এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।